بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি আমাদের আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 3 এর দার্স। আজকে আমরা 225 পৃষ্ঠা থেকে সামনে যাব। আজকে আমাদের টপিক শুরু হচ্ছে মদিনায় নেফাক ও মুনাফিকদের আবির্ভাব এখান থেকে। আমরা এই পর্যন্ত জেনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছেন এবং হিজরত করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে বিষয়টায় সবচেয়ে বেশি জোর দিয়েছেন সেটা হলো মদিনা রাষ্ট্রের, মানে মদিনা অ্যাজ এ ইসলামিক স্টেট বা খিলাফা রাষ্ট্র এর মৌলিক যে নীতি বা পলিসিগুলো এগুলোতে তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছেন। যেমন ফর এক্সাম্পল আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করা, অর্থাৎ জাতীয় ঐক্য, তারপরে অমুসলিমদের সাথে যে চুক্তি বা সনদ, তারপরে রাষ্ট্রের সংবিধান অর্থাৎ আল কোরআন এবং সুন্নাহ এই আইনগুলোকে বাস্তবায়ন করা, এছাড়াও মসজিদ নির্মাণ করা অ্যাজ এ নট অনলি অ্যাজ এ মানে নট অনলি অ্যাজ এ মসজিদ বাট অলসো অ্যাজ এ পার্লামেন্ট অফ মদিনা স্টেট। তারপরে আপনার এখানে আউস এবং খাজরাজের মধ্যেও যে আগে যে কিছু যুদ্ধ হয়েছিল ওগুলোর রেশগুলো মিটিয়ে ফেলা। এছাড়াও ইহুদিদের সাথে খাস করে আলাদা করে স্বতন্ত্র সনদ করা, আহ, এবং আজানের হুকুমও হয়ে যায়, এটা আমরা জেনেছি গত ক্লাসে, যে আজানের হুকুমটাও চলে আসে আল্লাহর পক্ষ থেকে। মদিনার অর্থনীতি সমৃদ্ধ করা, আস্তে আস্তে সারিয়া অভিযানগুলো শুরু করা এবং রাষ্ট্রের যে ভৌগোলিক নিরাপত্তা এটা নিশ্চিত করা, রাষ্ট্রের বাণিজ্য বাড়ানো, সামরিক বাহিনীকে শক্তিশালী করা, এই যে মৌলিক কাজগুলো একটা রাষ্ট্রের হয়ে থাকে সেগুলোর দিকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং একটার পর একটা আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী তিনি বাস্তবায়ন করেছেন, করে দেখিয়েছেন প্র্যাকটিক্যালি। তো এরই মধ্যে একটা জটিল সমস্যা ছিল, যে যে সমস্যাটা আমরা আবার মক্কাতে কখনো ফেস করি নাই, সেটা হচ্ছে যে এমন কিছু মানুষ আহ, যারা মুখে মুখে ইসলাম কবুল করলো ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে তারা কুফরি আকীদা পোষণ করলো, ইসলাম বিদ্বেষ পোষণ করলো, শত্রুতা পোষণ করলো, এবং পিঠের পিছন থেকে ছুরি মারার চেষ্টা করলো, ভিতরে ঢুকে গিয়ে তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করলো। এই প্রবলেমটা কিন্তু আমরা মক্কায় পাই নাই, এই পর্যন্ত পাই নাই। এই পর্যন্ত আমরা আমাদের যে শত্রুদেরকে দেখেছি, তারা স্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু। এমন কোন শত্রু আমরা পাইনি এই পর্যন্ত যারা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, কিন্তু ভিতরে ভিতরে আবার কুফরি আকীদা, কুফরি মতাদর্শ এবং ইসলাম বিদ্বেষ লালন করছে, এমন কিন্তু আমরা কোনো কমিউনিটি পাইনি। তো মদিনায় এই কমিউনিটিটা আমরা পেয়ে গেলাম। কিভাবে পেলাম? কারণ মদিনাতে আব্দুল্লাহ বিন উবাই নামে এক ব্যক্তি ছিল যে আগে থেকেই নেতৃত্বের জন্য অনেক বেশি আকাঙ্ক্ষী ছিল, এবং এটা অলমোস্ট মানে মানে ডিসাইড হয়ে গিয়েছিল যে তিনি মদিনার নেতা হবেন বুয়াসের যুদ্ধের পরে, আওস ও খাজরাজদের মধ্যে যে সমস্যাগুলো চলছিল এর আলোকে। তো তার একটা যেহেতু নেতৃত্বের লোভ আগে থেকেই ছিল, যেটার মধ্যে পানি পড়ে যায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হিজরত করেন এবং সাহাবায়ে কেরাম এর আগে ইসলাম কবুল করেন। তখন তো অঘোষিত মদিনা রাষ্ট্রের মানে সার্বজনীন প্রেসিডেন্ট হিসেবে সবাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই সবার মাথার উপরে নিয়ে আসেন। তো এই কারণে আব্দুল্লাহ বিন উবাই এবং তার অনুসারী যারা ছিল তাদের মধ্যে একটা ব্যাপক মানে ক্রোধ বা গোপন একটা প্রতিহিংসার সৃষ্টি হয়, যার ফলশ্রুতিতে তারা সরাসরি ইহুদিদের মতো কুফর না প্রদর্শন করলেও মুখে মুখে ইসলাম কবুল করে ভিতর থেকে ইসলামকে ক্ষতি করার চেষ্টা করে আসছিল। তো আমরা যদি একটু মেলানোর চেষ্টা করি তাহলে কিন্তু বুঝবো যে বর্তমান প্রেক্ষাপটেও কিন্তু যারা সরাসরি আমাদের সাথে শত্রুতা পোষণ করে মুসলিমদের সাথে, তাদের চাইতে ভয়ঙ্কর শত্রু তারাই যারা কিনা মুখে মুখে ইসলাম ঠিকই প্রকাশ করে বা মানে এক্সপোজ করে, কিন্তু ভিতরে ভিতরে তারা কুফরি, নেফাকি, শিরকে এবং ইসলাম বিদ্বেষ লালন করে। তারাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে ডেঞ্জারাস এই উম্মতের জন্য, যেটা আমরা এখন বুঝতে পারছি হারে হারে প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আমরা বুঝতে পারছি যে যুগে যুগে তারাই সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইসলামের, যাদেরকে আমরা বলি মুনাফিক। তো মুনাফিক শব্দটা এসেছে মূলত নিফাক থেকে। আর নিফাক থেকে নিফাক মানে হলো কপটতা। কপটতা মানে বহুমুখী আচরণ করা, সত্যটাকে গোপন রেখে বাহিরে মিথ্যা প্রকাশ করা, এটা হলো বেসিক্যালি নেফাক বলা হয়। তো এই নেফাকে যারা লিপ্ত হয় তাদেরকে আমরা মুনাফিক বলি।
আর মুনাফিক শব্দটা এক বচন, এটাকে বহু বচনে বলা হয় মুনাফিকুন। মুনাফিকুন। তো মুনাফিকুন নামে একটা সূরাও কিন্তু আল কোরআনে আছে। শুধু তাই নয়, সূরাতুল বাকারা এর শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের কথা আলোচনা করেছেন, যার মধ্যে প্রথম মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। তারপরে আল্লাহ পাক কাফেরদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন, এবং এরপরে একটু লম্বা সময় ধরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন। তো এখন আমরা একটু বইয়ের মধ্যে আসি। বেসিক্যালি এই মুনাফিকদেরকে নিয়ে আমাদের সমস্যাটা আম, আপনার প্রায় 7 থেকে 8 বছর আমাদেরকে সাফার করতে হয়েছে নববী যুগেই। তারপরে তো আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের যুগে তো এগুলো ছিল। এবং তার পরবর্তীতে এগুলো যেভাবে বেড়েছে, এবং এগুলোর ফলশ্রুতিতেই মুসলিমদের যে রাজনৈতিক ক্ষমতা বা বিশ্ব শাসনের যে স্থানটা, এটা কিন্তু শত্রুদের, কোনো কোনো ক্ষেত্রে শত্রুদের হাতেও চলে গেছে, শুধুমাত্র মুনাফিকদের নেফাকির কারণে এবং বিশ্বাসঘাতকতার কারণে। এটা তো আমরা সবাই বুঝি যে প্রত্যেকটা যুগে যুগেই ইতিহাসে কিভাবে মুনাফিকদের দ্বারা ইসলামী রাষ্ট্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আসুন আমরা একটু বইয়ের মধ্যে চলে যাই যে আহ, এখানে লেখা হয়েছে, দেখুন, মক্কায় নিফাক অর্থাৎ মুনাফিকই ছিল না, একটু আগে আমি বলেছি আর কি, পেজ নাম্বার 225। আর তা এজন্য যে সেখানে ইসলাম ছিল পরাজিত ও অসহায়। পরাজিত বলাটা ঠিক হবে না, যদিও এখানে অন্য সেন্সে পরাজিত বলা হয়েছে। আমরা কখনোই পরাজিত ছিলাম না, মানে ওখানে ইসলাম ছিল কিছুটা দুর্বল। হয়তো অনুবাদ করতে গিয়ে এই অনুবাদটাতে পরাজিত শব্দটা আনা ঠিক হয়নি, এটা আমার মত। বাকি প্রকাশনা সংস্থার ভাইরা বুঝবেন এটা। তা আপনারা এটাকে চেঞ্জ করে দুর্বল লিখতে পারেন, যে আমরা সেখানে মোটেই পরাজিত ছিলাম না। আমরা বলা যেতে পারে সর্বোচ্চ আমরা কিছুটা দুর্বলতা বা দুর্বল সুরতে বা হালতে আমরা ছিলাম। এটা সত্য। যেহেতু আমাদের সেখানে কোনো ইসলামিক স্টেট ছিল না, এই কারণে আমরা একটু দুর্বল ছিলাম মক্কায়। আর মদিনায় তো আমাদের অবস্থা এখন মাশাআল্লাহ রাষ্ট্রীয়ভাবে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছি। তো সেই তুলনায় আমাদের অবস্থা নিঃসন্দেহে অনেক অনেক বেশি শক্তিশালী। তো লেখক বলেছেন যে তার ভেতর অবস্থার পরিবর্তনের কোনো শক্তি ছিল না। সে কাউকে সুবিধা প্রদান কিংবা ক্ষতি করার ক্ষমতা রাখতো না, বরং মক্কায় ইসলাম কবুল করার অর্থই ছিল সব রকমের বিপদ আপদ, ক্ষয়ক্ষতি বরণ করা, দুশ্মনী কিনে নেওয়া, জেনে শুনে শত্রুকে উত্তেজিত করে তোলা এবং তাকে আরো উস্কে দেয়া। এরূপ দুঃসাহস একমাত্র সেই ব্যক্তিই করতে পারত যে কথায় সত্যবাদী, সুদৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী, যার ঈমান মজবুত এবং যে নিজেকে, নিজের জীবন ও ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলতে প্রস্তুত থাকতো। তো মক্কায় এই উভয় শক্তির ভারসাম্য ছিল না। কাফের মুশরিকরা ছিল প্রবল শক্তির অধিকারী, আর মুসলিমরা ছিল দুর্বল মাজলুম। আল কোরআনুল কারীমে এই অবস্থার একটি চিত্র এভাবে এসেছে যে ওয়াজকুরু ইয আনতুম কলিলুম। ওয়াজকুরু, কি সমস্যা হচ্ছে এখানে? আচ্ছা, জি, আবার বলছি, ওয়াজকুরু ইয আনতুম কলিলুম قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس। অর্থাৎ ওয়াজকুরু, তোমরা স্মরণ করো, হে মুসলিমরা তোমরা স্মরণ করো, ইজ আনতুম কলিলুন, যখন তোমরা ছিলে কলিল মানে অল্প, সংখ্যায় অল্প, মুস্তাদআফুন মানে দুর্বল, ফিল আরদি অর্থাৎ জমিনে, তাখাফুন তোমরা ভয় করতে, আইয়াতাখাত্তাফাকুমুন নাস, মানুষ তোমাদেরকে ছো মেরে উড়িয়ে নিয়ে যাবে, এইরকম ভয় তোমরা করতে। আর এখান থেকে এখানে মক্কার হালতটা বোঝানো হয়েছে যে আমরা ওখানে কতটা মাজলুম এবং অসহায় ছিলাম। তো ইসলাম যখন মদিনায় চলে এলো আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সবাই শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা লাভ করলেন, ইসলাম চারিদিকে বিস্তার লাভ করতে লাগলো, ইসলামী সমাজ তার সমস্ত শর্ত এবং উপাদানগুলো প্রতিষ্ঠা করতে লাগলো, তখন একটা বিশেষ ধরনের আলামত দেখা গেল, যেটা হলো নেফাকি বা মুনাফিকি। যেটা হলো নেফাকি বা মুনাফিকি। ঠিক আছে, যেটা হলো নেফাকি বা মুনাফিকি আছে। এরপরে আহ একটু আমরা বইয়ের দিকে আসি, জি। জি। তো এটা ছিল এক ধরনের স্বভাব বা মনস্তাত্ত্বিক বিষয়, যা থেকে পালানোর কোনো পথ ছিল না, সম্ভবও ছিল না। এজন্য যে নেফাক সবসময় সেখানেই জন্ম নেয় এবং হাত পা মেলে মেলে যেখানে দুটো পরস্পর বিরোধী দাওয়াত ও প্রতিদ্বন্দ্বী নেতৃত্ব বিরাজ করে। তো এমত অবস্থা এই দুইয়ের মধ্যবর্তী এবং দ্বিধাগ্রস্ত পক্ষ, এই দুই দাওয়াত ও নেতৃত্বের মাঝখানে দোদুল্যমান অবস্থায় থাকে।
তারা দ্বিধাগ্রস্ত ও চিন্তাযুক্ত থাকে কোন দাওয়াতকে কবুল করবে কোনটাকে ত্যাগ করবে। কখনো তারা একটি দাওয়াত কবুল করে নেয় এবং সেই শিবিরে নাম লেখায়, তার সঙ্গে বিশ্বস্ততার সম্পর্ক কায়েম করে, কিন্তু তাদের পার্থিব স্বার্থ ও প্রতিপক্ষ দাওয়াতের বিস্তার ও তার বিজয় এবং প্রাধান্য উত্থানকে তারা যথার্থ অবস্থায় গ্রহণ করতে আসলে পারে না। প্রথম দাওয়াতের পতাকা তোলা আসার ঘোষণা মুখ থেকে দিলেও তারা আসলে ভিতর থেকে অর্থাৎ কলব থেকে তারা কিন্তু এই এই কুফরের সাথে বা দুনিয়াবি স্বার্থের সাথে, ব্যক্তি স্বার্থের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে না। তো কোরআনুল কারীমে এটা এভাবে এসেছে যে ওয়ামিনান নাস মা ইয়াবুদুল্লাহ আলা হারফিন, মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা দ্বিধা দ্বন্দ্বে আল্লাহর ইবাদত করে। ফাইন আসওয়াবাহু খায়রুন, যদি কোনো কল্যাণ তাকে স্পর্শ করে, ইতমাআন্না বিহ, তাহলে কি হয়, আহ, সে মোটামুটি ভাবে আশ্বস্ত হয়, মানে খুশিও হয়, অর্থ মানে প্রশান্তি লাভ করে। ওয়াইন আসাবাতহু ফিতনাতুন, আর যদি কোনো বিপদ বা ফিতনা বা পরীক্ষা তাকে স্পর্শ করে, ইনকালাবা আলা ওয়াজহি, তাহলে সে তার চেহারাকে ফিরিয়ে নেয়। হ্যাঁ, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, এই ধরনের মানুষেরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়, পরকালেও ক্ষতিগ্রস্ত হয়। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, আর এই ক্ষতিগ্রস্তটা, যেটা পরকালের ক্ষতিগ্রস্তটা, এটাই সবচেয়ে প্রকাশ্য এবং স্পষ্ট স্থায়ী ক্ষতি। তো তাদের আরেকটা এক্সাম্পল এভাবে কোরআন দেয়া হয়েছে যে মুযাবযাবিনা বাইনা যালিক, মানে ঈমান এবং কুফরের মাঝখানে, মুযাবযাবিন দোদুল্যমান অবস্থায় তারা থাকে। ঈমান এবং কুফরের মাঝখানে তারা দোদুল্যমান অবস্থায় থাকে। লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা, তারা না এই দিকে থাকে, মানে তারা না এই পক্ষে থাকে, মানে এই মানুষগুলোর সাথে থাকে, আর না ওই দিকে ওই পক্ষের সাথে থাকে। তো এই যে একটু আগে আমি বলেছিলাম ওইটা এখানে রিপিট করা হয়েছে, যে আওস এবং খাজরাজ গোত্র এবং ইহুদিদের সঙ্গে যুক্ত এইসব মোনাফিকদের নেতৃত্বে ছিল বেসিক্যালি আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল। বুয়াস যুদ্ধের পর সকলে একমত ছিল যে তাকে তারা নেতা হিসেবে মেনে নিবে এবং তাকে রাজমুকুট পরানোর প্রিপারেশন চলছিল। কিন্তু যখন দেখা গেল যে বিপুল সংখ্যক মানুষ ইসলাম কবুল করছে, তখন বিষয়টা পুরো একদম তার কলিজার মধ্যে খচখচ করে কাটার মতো বিধতে লাগলো। কিছুতেই সে স্বস্তি পাচ্ছিল না। ইবনে হিশামের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তাশরিফ নেন, সে সময় আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল ছিল মদিনার সর্দার। আওস ও খাজরাজ গোত্র ইসলাম আসার পূর্বে তাকে ছাড়া আর কাউকে নেতৃত্বের ব্যাপারে তার একমত হতে পারছিল না। তার সম্প্রদায় রাজমুকুট হিসেবে শিরে ধারণের জন্য আহ, তাকে মানে মুকুট একটা বানানো হয়েছিল যেটা তাকে পরানো হবে। এইরকম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মদিনাবাসীর হেদায়েতের জন্য পাঠান, এবং তারা তো মাশাআল্লাহ মুসলিম হয়ে যায়। এবং এতে করে ওই আব্দুল্লাহ বিন উবাই এবং তার অনুসারীদের দিলটা কঠিন শক্ত হয়ে গেল এবং হিংসা বিদ্বেষ ভরপুর হয়ে গেল। তাই তারা মুখে মানে যেহেতু অস্বীকার করতে পারছিল না, যেহেতু তাদের স্বজাত ইসলাম কবুল করেছে, এই কারণে তারা মুখে ইসলাম কবুল করলো ঠিকই, বাট অন্তরের মাঝখানে সেই হিংসা বিদ্বেষ অন্তর্জালাকে লুকিয়ে রাখলো। তো এরা বেসিক্যালি ক্ষমতার জন্য খুব লোভী ছিল এবং ধর্মকে তারা অলক্ষণে ভাবতে শুরু করলো। এবং যে ধর্ম বা যে মতবাদ তাদের দুনিয়ার দাম্ভিকতা বা লোভ লালসাকে ধুইয়ে মুছে সাফ করে ফেললো, আহ, সেটাকে তারা গ্রহণ করতে পারছিল না মন থেকে। বাই দ্য ওয়ে, তারা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করেছিল, তারপরে কালিমা সাক্ষ্য দিয়েছিল, এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মসজিদে নববীতেই জামাতে নামাজও পড়তো। তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা কত ডেঞ্জারাস একটা বিষয়। হ্যাঁ, আচ্ছা। তো এই বিষয়গুলো এখানে লেখা আছে, যে আহ, তারা কিভাবে ভিতরে ভিতরে ইসলামের শত্রুতা করছিল। আরেকটা বিষয় হচ্ছে মুনাফিকদের সাথে সাথে ইহুদিদের শত্রুতা। ইহুদিদের সাথে তো আমাদের একটা প্রাচীন হিস্ট্রি আছে, আমরা তো এটা আলোচনা অনেকবার করেছি, এই সিজনেও অনেকবার করেছি। তো ইহুদিদের প্রাচীন দুশ্মনী কেন হলো? তারা চাচ্ছিল যে শেষ নবী তাদের ট্রাইব থেকে আসবে বা তাদের ইহুদি জাতি থেকে আসবে, বনু ইসরাইল থেকে আসবে। কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন যখন বনু ইসমাইল থেকে, অর্থাৎ ইসমাইল আলী ইসলামের বংশধর থেকে শেষ নবীকে পাঠালেন, তখন তারা কিছুতেই এটাকে মেনে নিতে পারছিল না। কিন্তু তারা তাওরাত, জবুরে, ইনজিলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আহমদ সুস্পষ্ট করে তারা লিখিত আকারে দেখেছিল। তারপরেও তারা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয় নাই। ঠিক আছে? তো এইটা একটা বিষয়। আরেকটা হলো যে তাদের হিংসা, তাদের নেতৃত্বের লোভ, তাদের মধ্যে আহ, এর আগ থেকেই, মানে প্রাচীন কাল থেকে তাদের মধ্যে যে একটা
আল্লাহ পাকের আদেশ না মানার একটা ফিতরত বা খাসলত, এই সব কিছু মিলে ইহুদিরাও আহ, বিদ্বেষ বশবর্তী হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা পোষণ করতে শুরু করলো, এবং দুই শত্রু মিলে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। অর্থাৎ ইহুদি এবং মুনাফিকরা একে অপরের সাথে জোট গঠন করলো, ঐক্যবদ্ধ হলো যে কিভাবে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাহাবীদেরকে কষ্ট দিবে এবং ইসলামকে মদিনা থেকে বিতাড়িত করবে বা মিটিয়ে ফেলবে। তো এখানে দেখুন লেখা আছে, প্রথম দিকে কিছুটা নিরপেক্ষ ও নিশ্চুপ থাকার পর প্রথমবারের মতো ইহুদিদের শত্রুতা বিদ্বেষ প্রকাশ পেতে শুরু করে। তাদের মানে তাদের অবস্থান প্রথমে মুসলমান এবং মুশরিকদের এবং মক্কাবাসী মদিনাবাসীদের মধ্যে নিরপেক্ষ ছিল। ঠিক আছে, তারা প্রথম অবস্থায় কি ছিল, নিরপেক্ষ ছিল। আহ ঠিক আছে, এটা একটা বিষয়। তারপরে বরং সে সময় সম্ভবত ইসলাম ও মুসলমানদের প্রতি তাদের টান তুলনামূলক একটু বেশি ছিল, কারণ নবুয়ত, রিসালাত, আখিরাত এই বিষয়গুলো তো তারা আগে থেকে জানে, ইহুদির আগে থেকে জানে। হ্যাঁ, তাদের মধ্যে সবচেয়ে বেশি নবী পাঠানো হয়েছে তাদের মধ্যে। তো তারা অনেক ধর্মগ্রন্থ তাদের মধ্যে আছে। তো তারা তো ধর্মগ্রন্থর বিষয়টা বুঝে, ওয়াহির বিষয়টা বুঝে, নবী, রসুল, রিসালাত, আখিরাত এই বিষয়টা তারা তো বুঝে। কিন্তু নাসারারা এবং পৌত্তলিকরা তারা তো এই বিষয়গুলো বুঝে না, তাই প্রথম দিকে তারা কিছুটা মানে নমনীয়ই ছিল। কিন্তু তারপরে যখন আল্লাহ তাআলার রসুল তাদের দরজায় গিয়ে উপস্থিত হলেন, তারপর তাদের হৃদয়টা অন্যদিকে তারা ঘুরিয়ে ফেললো, চেহারা ঘুরিয়ে ফেললো। আচ্ছা, তারপরে আহ মুসলমানদের খুবই কাছাকাছি ছিল, যদিও এই আকীদা বিশ্বাস ও অজ্ঞ ও মূর্খ জাতিগোষ্ঠীর প্রতিবেশে দীর্ঘকাল থাকা ও মূর্তি পূজার পরিবেশে নির্বাসনের এই দীর্ঘকাল অতিবাহিত হওয়ার দরুন খুবই দুর্বল হয়ে গিয়েছিল, এবং এতে চরম বাড়াবাড়ি ও কোনো কোনো নবীর পবিত্রতার ধারণা অন্তর্ভুক্ত হয়ে, অপবিত্রতার ধারণা মানে মানে কোনো কোনো নবী সম্পর্কে তারা বাজে মন্তব্য করা শুরু করেছিল, যার পিছনে কিছুটা আলোচিত হয়েছে কিন্তু এর আগে আমরা বলেছি। তো সমস্ত কারণ একটাই, যে তারা চেয়েছিল তাদের মধ্য থেকে যেন বনু ইসরাইল থেকে নবী আগমন ঘটে, কিন্তু আল কোরআনুল কারীম এবং সুন্নাহ এর বিপরীতে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু ইসমাইলের অন্তর্ভুক্ত। তাই তো কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যেমনটা আমরা বলি যে আমরা প্রত্যেক নবীর প্রতি ঈমান এনেছি, আহ, আমরা ফেরেশতাদের প্রতি বিশ্বাস করি, কিতাবসমূহে বিশ্বাস করি, সমস্ত রসুলগণের প্রতি বিশ্বাস করি, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা কোনো রাসূলের মাঝখানে পার্থক্য করি না। কিন্তু তারা এখানে রাসূলদের মাঝখানে পার্থক্য সৃষ্টি করেছিল। এর আগে আমরা আলোচনা করেছিলাম যে তাদেরকে তাদের মাসিহ এর আনুগত্য করার জন্য দুটো সুযোগ দেওয়া হয়েছিল, তারা দুটো সুযোগই হাতছাড়া করে। সর্বশেষ তাদের একটা সংশোধনের সুযোগ বাকি ছিল, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। তারা সেটাও যখন করে না, তখন তারা কিন্তু মাগদুব উপাধিতে ভূষিত হয় এবং আল্লাহ পাকের কাছে পুরো কিয়ামত পর্যন্ত গজবপ্রাপ্ত, অভিশপ্ত হয়। আর এই জন্যই শেষ জামানে তাদেরকে বেসিক্যালি মসিহুদ দাজ্জালের ফিতনায় ফেলা হবে, এবং যাকে তারা তাদের ইলাহ মনে করবে, কিন্তু প্রকৃতপক্ষে সে হবে একজন শয়তান। এবং পৃথিবী থেকে তাদের পুরো নাম ও নিশানা নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আচ্ছা, আচ্ছা, এছাড়া এখানে এই প্যারাটা আসেন, যদি আহ, এমনটা হতো তাহলে আজ কেবল ইসলামের ইতিহাসই নয়, বরং দুনিয়ার ইতিহাসের গতিধারাই বদলে যেত, এবং ইসলামের দাওয়াতকে সেসব সমস্যা এবং সংকটের সম্মুখীন হতে হতো না, যা ইসলাম ও ইহুদিদের দ্বন্দ্ব বা তাদের পক্ষ থেকে আমরা যে লড়াই সংঘাত এবং শত্রুতাগুলো পাচ্ছি, এটা তখন থাকতোই না। দেখো, এটাও আলোচনা করেছেন। তো তাদের স্বভাবসুলভ কিছু আচরণ ছিল, যেমন আহ, মানে সংঘর্ষে লিপ্ত করে দেওয়া, দাওয়াতগুলোকে রিফিউজ করা, নবীদেরকে হত্যা করার মতো অমার্জনীয় অপরাধ স্পর্ধা তারা দেখিয়েছিল। শত্রুতা ছিল, বিদ্রোহ ছিল, হ্যাঁ, তারপর সম্পদ প্রীতি ছিল, অপবাদ আরোপ করা, সুদী কারবার করা, অবৈধ সম্পদ ভক্ষণ করা, হারাম খাওয়া, মানুষকে ঠকানো, তাওরাতকে ইচ্ছা মাফিক বদল করা, পরিবর্ধন সংযোজন করা, এই যে পুরো যে একটা তাদের জাতিগত খারাপ খাসলত গুলো, এইগুলোর কারণে কিন্তু তারা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত লাভে সক্ষম হলো না, বরং তারা চিরায়তভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা করতে থাকলো এবং সাহাবায়ে কেরামের শত্রুতা করতে থাকলো। এই বিষয়গুলো লেখা আছে আপনাদের বইয়ের মধ্যে 228, 229 এই পৃষ্ঠাগুলোতে। আরেকটা বিষয়
হয়তো ভুলে গেছি বলতে, যে তারা কিন্তু ওজায়ের আলাইহিস সালামকে আল্লাহর সন্তান সাব্যস্ত করেছিল। ওজায়ের আলাইহিস সালামকে আল্লাহর সন্তান সাব্যস্ত করেছিল, যেটা সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন। সরি সরি, আস্তাগফিরুল্লাহ, সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله। আল্লাহ পাক এটা বলেছে সূরা তাওবার মধ্যে যে وقالت اليهود ইহুদরা বলে উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহ পাকের সন্তান, নাউযু বিল্লাহি মিন যালিক। وقالت النصارى নাসারারা বলে যে আল মাসীহ ইবনুল্লাহ, মাসীহ আল্লাহর সন্তান। ذلك قولهم بأفواههم, এটা তাদের শুধুমাত্র মুখের কথা। আল্লাহ পাক তাদেরকে বলেছেন যে কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন বা ছিন্ন ভিন্ন করে দিন। আহ, তো এখানে পুরো বিষয়টা যদি আপনারা পড়েন, 228, 29, 30, 31, এই চারটা পৃষ্ঠা যদি আপনারা পড়েন, বা 32, এই পাঁচটা বিষয় যদি আপনার পাঁচটা পৃষ্ঠা পড়লে, রিডিং পড়লে আপনারা এই কথাগুলোই ঘুরে ফিরে পাবেন। আর এখানে একটা বিষয় আর একটা এক্সট্রা পাবেন, যে তারা কি মুশরিকদের সাথেও আহ, লিয়াজু করেছে, তারপরে জোট গঠন করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করার জন্য। আবার অভ্যন্তরীণভাবে তারা মদিনার মধ্যে ইহুদিদের, সরি, মুনাফিকদের সাথেও বন্ধুত্ব করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে বিপদে ফেলার জন্য, সাহাবীদেরকে বিপদে ফেলার জন্য। তো উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যে তারা আহ, এমন ভাবে ইসলামকে মিটিয়ে ফেলতে চাইতো, যেহেতু তারা ধর্মগ্রন্থের আলোকে বিষয়গুলো জেনেছিল, এবং তারা এটা বুঝে ফেলেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, শেষ নবী। শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে যেহেতু তারা এটাকে রিফিউজ করেছে, আহ, অল্প কিছু ইহুদি ছাড়া, মানে অল্প কিছু ইহুদি বলতে বোঝাচ্ছি আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, এরকম কিছু ইহুদি পণ্ডিত ছিলেন যারা আগে থেকে জানতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে। তারা কিন্তু বিনা বাক্য ব্যয়ে এখানে আবার ইসলাম কবুল করেছেন ঠিকই, কিন্তু বেশিরভাগ ইহুদি তারা এটা কবুল করে নাই। তো মূল পয়েন্টটা হচ্ছে তারা আহ, তাদের জাতিগত স্বভাবের কারণে, তারপরে হিংসা বিদ্বেষের কারণে, বনু ইসমাইল থেকে আসার কারণে, মানে আমাদের নবীজি বনু ইসমাইল থেকে আসার কারণে, বনু ইসরাইলের নবী না হওয়ার কারণে, এবং তার ব্যাপারে যে ভবিষ্যৎবাণীগুলো এগুলোর বাস্তবতার কারণে, আরেকটা হচ্ছে ক্ষমতার দ্বন্দ্বের কারণে, ক্ষমতা হারানোর কারণে, যে আমরা আমাদেরকে আনুগত্য করতে হবে, আমাদেরকে দাসত্ব করতে হবে। এই সব কারণগুলো একসাথে হয়ে তারা এমন শত্রুতা পোষণ করলো সবাই মিলে, মুশরিকরা, ওরা তো আগে থেকে আছেই কুরাইশরা, এখানকার মুনাফিকরা এবং ইহুদিরা। এই শত্রুতাটা ছিল ইসলামের ইতিহাসের সবচাইতে সবচাইতে কঠিন এবং মর্মান্তিক শত্রুতা, যার ফলশ্রুতিতে একটা ইসলামিক রাষ্ট্র পাওয়ার পরেও, রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরেও, আমাদের সেনাবাহিনী, আমাদের জনবল, আমাদের অর্থনৈতিক ভিত্তি, আমাদের মসজিদ, আমাদের সংবিধান সব আমাদের অনুকূলে থাকার পরেও মদিনাতে আমাদেরকে দেখা গেছে প্রতি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস এর মধ্যেই, হ্যাঁ, প্রতি দেড় দুই মাস, 3 মাসের মধ্যেই বারংবার আমাদেরকে সশস্ত্র যুদ্ধ করতে হয়েছে, এবং এবার আমাদেরকে অস্ত্র হাতে তুলে নিয়ে এগুলোর মানে প্রতিহত করতে হয়েছে, এগুলোকে দমন করতে হয়েছে। এর আগ পর্যন্ত আমরা এত কষ্ট স্বীকার করেছি মক্কাতে, তারপরেও কিন্তু আমাদেরকে মানে অস্ত্র হাতে নিতে হয় নাই, বা ওই আদেশটা আল্লাহর পক্ষ থেকে আসে নাই। তো এবার এমন জটিল সমস্যা দেখা দিল, সব মিলিয়ে আর কি, কোরাইশ, মোনাফেক, ইহুদি, যে আমাদেরকে অস্ত্র হাতে তুলে নিতে আমরা বাধ্য হলাম। আহ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, আরো কিছু বিষয় মদিনায় ঘটালেন, যেটা আমাদের জানা খুব জরুরি। যে মদিনায় যাওয়ার পরে আমরা যে সবাই আম, মানে আদম সন্তান, এবং আমরা কোনো রাসূলের মধ্যে কোনো পার্থক্য যে করি না, আমরা যে আসলে তাদের নবী মুসা আলী সাল্লামকেও আমাদের রাসূল, আমাদের পূর্ববর্তী রাসূল বলে মনে করি, বিশ্বাস করি। ইব্রাহিম, ঈসা, দাউদ, সুলাইমান, সবাইকে যে আমরা আল্লাহর রসুল বলে বিশ্বাস করি, এটার প্রমাণ স্বরূপ আমরা যে নবীদের মধ্যে কোনো পার্থক্য করি না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেই রবের প্রেরিত সর্বশেষ নবী, যেই রবের প্রেরিত যেই রবের প্রেরিত নবী ছিলেন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এটা প্রমাণ করার জন্য আমরা প্রায় দীর্ঘ 10 থেকে 12 মাস, কোনো কোনো বর্ণনায় 13 মাস, কোনো কোনো বর্ণনায় 9 মাস, আমরা তাদের কিবলা অর্থাৎ
ইহুদিদের কিবলা জেরুজালেম, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আমরা নামাজ আদায় করেছি। এটা কি জন্য? এটা এটা তো প্রমাণ, স্পষ্ট প্রমাণ ছিল এটা যে আমরা মানে বিচ্ছিন্ন কোনো জনগোষ্ঠী নই, বিচ্ছিন্ন কোনো জাতি নই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোনো দিন নিয়ে আসেন নাই, তিনি সেই প্রাচীন আল্লাহ পাকের পক্ষ থেকে সেই মনোনীত সেই দিন এলাহি নিয়ে আসছেন, যেটা মুসা আলাইহিস সালামও নিয়ে আসছিলেন, ঈসা আলাইহিস সালামও নিয়ে আসছিলেন। এটার সাথে একাত্মতা পোষণের জন্য আমরা কেবলাও ফলো করেছি দীর্ঘ কয়েক মাস, 8, 9, 10, কোনো বর্ণনা 13 মাস পর্যন্ত। তো এটা ইহুদিদের কাছে কিন্তু স্পষ্ট ছিল যে তারা আমাদের ভাই, তারা আমাদের কিবলা ফলো করছে। কিন্তু যখন ইহুদিরা এরকম বারংবার শত্রুতা পোষণ করতে থাকলো, দীর্ঘ সময় পর্যন্ত তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো না, তার কাছে এসে আত্মসমর্পণ করলো না, ইসলাম কবুল করলো না, বরং মুনাফিকদের সাথে একাত্মতা পোষণ করে শত্রুতা পোষণ করতে থাকলো, শয়তানি করতে থাকলো, ইসলাম বিদ্বেষ চালিয়ে যেতে থাকলো, মুসলিমদের ক্ষতি করার চেষ্টা চালিয়ে চালিয়ে যেতে থাকলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কেবলাটা পর্যন্ত ঘুরিয়ে দিলেন। এটাই আছে কেবলা পরিবর্তনের ঘটনা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বারবার আকাশের দিকে ফিরে তাকাচ্ছিলেন যে আল্লাহর পক্ষ থেকে এই সংক্রান্ত কোনো আদেশ আসে কিনা। আর আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সেই চাহনি পর্যন্ত বুঝে ফেললেন যে আমার নবী কি চাচ্ছেন। তখনই আহ কেবলাটাকে ঘুরিয়ে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে ঘুরিয়ে আপনার আমাদের বাইতুল্লাহর দিকে কেবলা পরিবর্তন করা হলো। আর এই কেবলা পরিবর্তন করাটা একটা দলিল, একটা প্রমাণ, একটা একটা মানে এর মধ্যে একটা সিক্রেট আছে এবং এর মধ্যে একটা রহস্য আছে। রহস্য বলতে বোঝাচ্ছে যে আম, একটা আসলে দৃষ্টান্ত আছে যে এই কেবলা ঘুরিয়ে দেওয়া হয়েছে মানে আমরা তাদের সাথে এখন মানে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আর মানে তাদের শত্রুতা, তাদের যে বিদ্বেষ, তাদের যে সত্য চেনার পরেও না মানার যে হঠকারিতা, এখন তাদের সাথে আমাদের আর কোনো মিউচুয়াল বন্ডিং সম্ভব না। কেবলা ঘুরে যাওয়া মানে হচ্ছে ডিরেকশন ঘুরে যাওয়া, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার, তোমরা তোমাদের মতো করে যত শত্রুতা ইচ্ছা করতে থাকো, আমরা আমাদের মতো করে তোমাদেরকে প্রতিহত করব। মানে তোমার চেহারা একদিকে, আমার চেহারা আরেক দিকে। এই কেবলা পরিবর্তন মানে হচ্ছে একদম পুরো জাতিগত বিচ্ছিন্নতা আর কি। এবং এরপরে কেবলা পরিবর্তন হওয়ার পর থেকেই দেখবেন আপনারা যে বদরের যুদ্ধ, রমাদানের রোজা ফরজ হওয়া, তারপরে সশস্ত্র যুদ্ধের আয়াতগুলো নাজিল হওয়া, হুদুদগুলো নাজিল হওয়া, একটা স্বতন্ত্রতা, একটা স্বতন্ত্র জাতিসত্তার আহ, কাঠামোগত বৈশিষ্ট্য আমাদের সবার সামনে উন্মোচিত হয়েছে এই কেবলা পরিবর্তন হওয়ার মধ্য দিয়ে, যেটা সূরা বাকারার প্রথম পাড়ার শেষে এবং দ্বিতীয় পাড়ার শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আর এভাবেই আমি তোমাদেরকে একটা মধ্যমপন্থী উম্মাহ করেছি, লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা মানব জাতির উপর সাক্ষী হতে পারো, ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপরে সাক্ষী হতে পারেন। ওয়ামা জাআলনা আল কিবলাতা আল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূল, আমরা কিবলাটা পরিবর্তন করে দিয়েছি এটা দেখার জন্য, আল্লাহ পাক বলছেন যে কে আল্লাহর রাসূলের আনুগত্য করে, কারা বা কে আল্লাহর রসুলের আনুগত্য করে, আহ, আর কারা মিম্মা ইয়ানকালিবু আলা আকিবাই, আর কারা তাদের যে পরিণতি বা তাদের যে তাদের যে দর্শন বা এখানে আদর্শ তার দিকে মুখ ফিরিয়ে নেয়। এইটা পার্থক্য করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কেবলা পরিবর্তন করে দিয়েছেন। ওয়াইন ওয়াইন কানাত আহ, ওয়াইন কানাত লাকাবীরাতুন ইল্লা আলা আল্লাযীনা হাদা আল্লাহ, আর এটা ছিল খুব মানে বড় একটা বিষয়, বড় একটা পরীক্ষা, শুধু তাদের জন্য নয় যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছেন, আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছেন, যারা রাসূলের প্রতি বিশ্বাস করেছেন, আনুগত্য করেছেন। তো এরকম আরো অনেক আয়াত আছে যে আহ, আহ, আমরা দেখছি যে তুমি কিভাবে আসমানের দিকে তাকাচ্ছ হে রাসূল। ফাওয়াল্লু ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, তুমি মসজিদুল হারামের দিকে তোমার চেহারাটাকে ফিরিয়ে নাও। ঠিক আছে, চেহারাটাকে ফিরিয়ে নাও। তো এটা সংক্রান্ত দেখবেন আপনার সূরা বাকারার প্রথম পাড়ার শেষে, দ্বিতীয় পাড়ার শুরুতে, প্রথম পৃষ্ঠাতেই অনেকগুলো আয়াত আছে আর কি। শুধু তাই নয়, বললাম যে কেবলা পরিবর্তন হওয়ার মানেই হচ্ছে একটা নতুন জাতিসত্তা। তখনই আবার দেখলাম রমজানের রোজা ফরজ হয়ে যাবে এবং আমাদের প্রতি যত জুলুম হয়েছে এর আগ পর্যন্ত আমরা কোনো জুলুমে কি করি নাই, অস্ত্র হাতে নিয়ে তাদেরকে প্রতিহত করি নাই। কিন্তু এখন থেকে কেবলা পরিবর্তন হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন যে উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু,
যাদের প্রতি জুলুম করা হয়েছে তাদেরকে এখন কিতাল করার, যুদ্ধ করার অনুমতি দেওয়া হলো। যাদের উপর জুলুম হয়েছে তাদের উপর এখন যুদ্ধ করার জন্য পারমিশন দেয়া হলো। ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্য করতে অবশ্যই সক্ষম। ঠিক আছে। এইভাবে বেসিক্যালি সশস্ত্র যুদ্ধের আয়াতগুলো নাজিল হয়ে গেল, কেবলাও পরিবর্তন হয়ে গেল। তার আমরা বুঝতে পারছি যে মদিনা রাষ্ট্র যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এখন মানে যে বড় বড় যে বিধানগুলা, এই বিধানগুলো একটা একটা করে নাজিল হতে শুরু করলো। ফার্স্ট অফ অল দেখেন, জাতিগত ঐক্য নিয়ে আসা, তারপরে সনদ করা, অমুসলিমদের সাথে চুক্তি করা, রাষ্ট্রের ভৌগোলিক নিরাপত্তা দেয়া, তারপরে ইকোনমিক ব্যালেন্স তৈরি করা, ব্যবসা বাণিজ্যকে বাড়ানো, মসজিদ নববী নির্মাণ করা এবং সেটাকে একটা অ্যাজ এ পার্লামেন্ট ওটাকে কাজে লাগানো। তারপরে ধরেন যে সামরিক বাহিনী থেকে প্রশিক্ষিত করতে থাকা, দাওয়াতের মেহনত অব্যাহত রাখা। কিন্তু যেহেতু মুশরিকরা, কুরাইশরা, মুনাফিকরা এবং ইহুদিরা ঐক্যবদ্ধ হয়ে গেছে, এখন কেবলাটাও আমরা পরিবর্তন আল্লাহ পাক করে দিলেন। আমরা নতুন একটা জাতি হিসেবে পুরো বিশ্বের বুকে আত্মপ্রকাশ করলাম। এমন নতুন জাতির পিছনে যত শত্রু এখন, যত শত্রু আমাদের উপর জুলুম করেছে, এই সমস্ত শত্রুদের জুলুমকে ঠেকিয়ে দেওয়ার জন্য এখন থেকে আমরা অস্ত্র হাতে নেওয়ার অনুমতিও পেলাম। সূরা হজের মধ্যে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করে দিলেন যে উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। যাদের প্রতি জুলুম করা হয়েছে তাদেরকে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করার, কিতাল করার অনুমতি দেয়া হলো। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এরপরেই মাশাআল্লাহ একটা একটা করে সারিয়া অভিযান শুরু হলো। সারিয়া অভিযান, নট গাজওয়া। প্রথমেই গাজওয়া হয় নাই, প্রথমে হচ্ছে সারিয়া। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গাজওয়া অ্যান্ড সারিয়া? তো এটা আমাদেরকে জানতে হবে। খুব এক বাক্যে পার্থক্য হচ্ছে যে সারিয়া অভিযানগুলো হচ্ছে এমন কিছু সশস্ত্র সামরিক অভিযান, যে অভিযানগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অ্যাজ এ কমান্ডার তিনি লিড দেন নাই, কিন্তু অন্য কোনো সাহাবীকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এটা হলো সারিয়া অভিযান। আর গাজওয়া, ওয়াট ইজ গাজওয়া? গাজওয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধগুলোতে বা সামরিক অভিযানগুলোতে নিজে অ্যাজ এ অ্যাজ এ কমান্ডার ইন চিফ উপস্থিত থেকে সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন, সেগুলোকে আমরা বলি গাজওয়া। ঠিক আছে। তো এই জন্য অনেকে যে গাজওয়াতুল হিন্দ শব্দটা যে প্রয়োগ করা হচ্ছে, এটাতে আমাদের একটা মানে ইস্তেহাদ আর কি। ইস্তেহাদ বলতে বোঝানো হয় যে মতামত, রায়, যে এটা এমন হতে পারে যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে মনোনীত কোনো ইমাম, কোনো খলিফা বা কোনো নবী এই যুদ্ধে নেতৃত্ব দিবেন, যদি সেটা শেষ জামানাতে বড় পরিসরে আবার হয়, সেক্ষেত্রে নিঃসন্দেহে সেটা গাজওয়া হবে। আর গাজওয়া হলে সেখানে অবশ্যই নেতৃত্ব দেন একজন নবী অথবা আল্লাহর পক্ষ থেকে মনোনীত কোনো খলিফা বা ইমাম। তো শেষ জামানায় চান্সেস কোথায় কোথায় আছে? ইমামুল মাহদির ক্ষেত্রে চান্স আছে। তারপরে নবী ঈসা ইবনে মারিয়াম, তিনিও হবেন আল্লাহ পাকের খলিফা এবং আল্লাহ পাকের পক্ষ থেকে নবী, সেখানে চান্স আছে। তো তো সবচেয়ে বড় কথা হচ্ছে ঈসা ইবনে মারিয়ামের খেলাফার আগেই ইমামুল মাহদির আত্মপ্রকাশ। সেক্ষেত্রে এমন হতে পারে যদি আহ, গাজওয়াতুল হিন্দ হয়, সেক্ষেত্রে এমন হতে পারে যে আহ, এটা ইমামুল মাহদির নেতৃত্বে হবে। এর আগেও বহু গাজওয়া হতে পারে, আহ, যেগুলো অনেকে বলেন যে হয়ে গেছে অনেকগুলো। কিছু হয়তো কিয়ামতের আগে হবে, আবার কিছু হয়তো শেষ জামানাতে হবে। কোন কোন স্কলার তো এভাবে বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পর থেকে এই অঞ্চলে যত যুদ্ধ হবে সবগুলোই গাজওয়াতুল হিন্দ এর অন্তর্ভুক্ত হবে। তো আল্লাহু আলাম বিসওয়াব। আসলে আল্লাহ পাক ভালো জানেন একদম এক্সাক্ট ট্রুথ কোনটা, আহ, হয়ে গেছে না সবগুলোই গাজওয়ার অন্তর্ভুক্ত, নাকি একেবারেই শেষ জামানার দিকে গিয়ে ইমামুল মাহদি এবং নবী ঈসা ইবনে মারিয়ামের নেতৃত্ব হবে। এই বিষয়গুলো সময় বলে দিবে আসলে। আর এই হাদিসগুলোর মধ্যে বেশ কিছু হাদিস আছে দুর্বল, আহ, দুটো হাদিস বা তিনটা হাদিস এমন আছে হয়তো যেগুলো অনেক স্ট্রং। তো এগুলো নিয়ে আরো অনেক বিস্তারিত আহ, বক্তব্য, লেখনী এবং রিসার্চের দরকার আছে। বাই দ্য ওয়ে, আমরা এতক্ষণ যেটা জানলাম যে গাজওয়া হচ্ছে এমন সামরিক অভিযান যেটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশ নিয়েছেন অ্যাজ এ কমান্ডার ইন চিফ। আর সারিয়া হচ্ছে কোনগুলো, যেগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, অন্য সাহাবীদেরকে পাঠিয়েছেন সশস্ত্র যুদ্ধের জন্য। তিনি নিজে যান নাই। তো প্রথম সারিয়া যেটা, সেটা হচ্ছে
সারিয়ায়ে সাইফিল বাহর, এখানে লেখা আছে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু এর সারিয়া ও আবওয়া যুদ্ধ। তো এটাই প্রথম, সম্ভবত না। তো এটা আপনার একটু এই অংশটুকু, এই অংশটুকু আপনারা আর রাহিকুল মাখতুম বই থেকে পড়বেন, ঠিক আছে? এই অংশটুকু মানে সারিয়া শুরু হয়ে গেল এখান থেকে, আর রাহিকুল মাখতুম থেকে পড়বেন, দেখবেন ওখানে সারিয়াগুলোর বিস্তারিত বিবরণ দেওয়া আছে। যে প্রথম সারিয়া হয়েছে সারিয়া সাইফিল বাহর, যেটাতে হামজা রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব দিয়েছেন। তারপরে সারিয়ায় আপনার আবওয়া হয়েছে, তারপরে সরি, আবওয়া তো প্রথম গাজওয়া আর কি। তারপরে সারিয়ায় সরি, সারিয়ায় রাগেব হয়েছে, তারপরে সারিয়ায় জু আমর হয়েছে। তো এরকম অনেকগুলো সারিয়া হয়েছে, তারপরে আস্তে আস্তে আপনার গাজওয়াগুলো হয়েছে। আহ, তো এই গাজওয়াগুলো এক পর্যায়ে এমন একটা জায়গায় পৌঁছায় যে আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে একদম অপ্রস্তুতভাবে বদরের যুদ্ধ সংঘটিত হয়ে যায়। ওই বদরের যুদ্ধ আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব। তো এই সারিয়াগুলোর সাথে আরেকটা বিষয়ে ফরজ হয় আল্লাহর পক্ষ থেকে, সেটা হলো সম সম রমাদান মাসের, পুরো রমাদান মাসের সমটাও আল্লাহ পাকের পক্ষ থেকে তখন ফরজ হয়ে গেল। তাহলে দেখেন দ্বিতীয় হিজরিতে কতগুলো ঘটনা ঘটেছে। এই হিজরিতে দেখেন যে মুনাফিকদের উৎপাত, ওদের আত্মপ্রকাশ, ইহুদিদের একেবারে স্পষ্ট শত্রুতার বহিঃপ্রকাশ, তারপরে তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে মানতে একবার চূড়ান্ত অস্বীকৃতি, তারপরে আপনার কেবলাকে পরিবর্তন করে দেওয়া, তারপরে যুদ্ধের আয়াত নাজিল হওয়া এবং সওম ফরজ হওয়া, এই এই পুরো বিষয়গুলোকে নিয়ে দ্বিতীয় হিজরতটা ছিল, মানে হিজরতের দ্বিতীয় বর্ষটা ছিল অনেক অনেক বেশি কি বলবো যে হিস্টোরিক্যাল এবং অনেক বেশি তাৎপর্যপূর্ণ এবং অনেক বেশি ঘটনা সম্বলিত। তো এই পর্যন্ত আপনারা পড়ে আসেন, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা বদরের যুদ্ধ নিয়ে আলোচনা করব। তার আগে যে গাজওয়ার বিষয়গুলো আছে, সারিয়া এবং গাজওয়ার বিষয়গুলো, এগুলো আর রাহিকুল মাখতুম বই থেকে বা অন্যান্য সিরাতের কিতাবগুলো থেকে একটু দেখে নেবেন, ওখানে বিস্তারিত আছে, এখানে আসলে অত বিস্তারিত নাই। ঠিক আছে? তো এখন আমরা দিনী বোনদের কিছু বোনকে পড়া ধরবো, বাকি দিনী ভাইরা লিভ করতে পারেন। আজকের মতো আমরা ক্লাসের আলোচনা এখানে শেষ করছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই পড়াগুলো ধরার পাশাপাশি নতুন পড়ায় যাবো ইনশাল্লাহ। আর আপনাদের যদি পড়ার মধ্যে এখনো গ্যাপস থেকে থাকে, দ্রুত এগুলোকে কভার করুন, কারণ আপনাদের সিজন কিন্তু আপনার শাবান মাসে হয়তো শেষ হয়ে যাবে, এবং শাবানেই কিন্তু আপনাদের ফাইনাল এক্সামগুলো সব কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা ধরে নিচ্ছি যে বাই ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির শুরুর আগে বা ফেব্রুয়ারি ফার্স্ট উইকের দিকে আপনাদের কিন্তু কোর্সটাও শেষের দিকে চলে আসবে। তো পরীক্ষা বেশক এমসিকিউ কঠিন হবে, রিটেন তো আরো কঠিন, এবং ভাইভা অনেক বেশি কঠিন। তো আল্লাহ পাক আমাদেরকে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা চেষ্টা করব যাতে রমাদানের আগে যদি আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের ভাই বোনদেরকে বের করে ফেলা যায়, সেক্ষেত্রে আমরা এমন হতে পারে রমাদান মাসে আমাদের কাফেলার জন্য প্রস্তুত হতে হতে পারে, এমনও হতে পারে। তো সবকিছু মিলিয়ে মূল কথা হচ্ছে বেশি করে পড়াশোনা করেন, সময়কে কাজে লাগান, এবং সিরাতকে বুঝে পড়ার চেষ্টা করেন এবং বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলানোর চেষ্টা করেন। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম بالآيات الحكيم إنه تعالى جواد كريم رؤوف رحيم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.